রাজ্য সরকার গঠনের 1 মাস পূর্ণ হতেই এবার বাংলায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 20 জুন এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রীকে সঙ্গে নিয়ে তার এই মেগা সফর হতে চলেছে। শনিবার কলকাতায় এক সাংবাদিকদের একথা জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি লোকসভায় তৃণমূলের সংসদীয় দল টিকিয়ে রাখা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন দিলীপ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আকস্মিক দিল্লি সফর এবং নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের আবহেই দিলীপ ঘোষ মনে করিয়ে দেন, কেন্দ্র ও রাজ্যের এই ডাবল ইঞ্জিন সমন্বয়ে খোল নলচে বদলে যাচ্ছে পরিকাঠামো। তিনি বলেন, আগামী 20 জুন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা এখানে আসছেন। আমরা বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একটা নতুন বাংলা তৈরি করব। প্রতিটি ক্ষেত্রে এবং চারপাশে যাতে সার্বিক উন্নয়ন হয়, সেটাই আমাদের লক্ষ্য। পূর্বতন সরকারের স্থবিরতার দিকে ইঙ্গিত করে দিলীপবাবু দাবি করেন, সরকার গঠন হওয়ার পর এখনও একটা মাসও কাটেনি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে সরকার যে সমস্ত বড় বড় সিদ্ধান্ত নিয়েছে তা ইতিহাসের পাতায় বিরল। এত কম সময়ে কোনো সরকার এত কাজ করে দেখাতে পেরেছে বলে মনে হয় না। এদিন শুধু উন্নয়নের খতিয়ান দেওয়াই নয়, লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ নিয়েও চরম রাজনৈতিক চাল চাললেন এই প্রভাবশালী বিজেপি নেতা। বিধানসভায় ইতিমধ্যেই তৃণমূলের পরিষদীয় দলে ধস নেমেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষুব্ধ 58 জন বিধায়ক আলাদা গোষ্ঠী তৈরি করায় ব্যাকফুটে কালীঘাট। এই আবহে লোকসভার সাংসদদের নিয়েও কি নতুন কোনো খেলা শুরু হতে চলেছে? দিলীপ ঘোষের কথায় সেই জল্পনা আরও কয়েক গুণ বেড়ে গেল। তৃণমূলের শীর্ষ স্তরে রদবদল ও তাদের লোকসভার হ্রাস নিয়ে প্রশ্নের জবাবে দিলীপবাবু স্পষ্ট বলেন, দেখা যাক লোকসভায় ওই পার্টিটা আর কতদিন আস্ত থাকে। লোকসভায় ওদের দলের নেতা কে থাকবেন সেটাই দেখার। এখন ওরা কাকে কি পদ দিল বা বানালো তাতে আমার কি যায় আসে, ওতে কোনো ফারাক পড়বে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষের এই মন্তব্য অত্যন্তই তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে কলকাতার মেয়রের পদ থেকে ফিরহাদ হাকিম ইস্তফা দিয়েছেন। তারপরেও লোকসভাতেও তৃণমূলের অন্দরে বড় সড় ভাঙনের ইঙ্গিত দিয়ে রাখলেন দিলীপ ঘোষ। 20 জুন প্রধানমন্ত্রীর সফরের আগে বাংলার রাজনীতিতে আরও কোনো বড়সড় উলটপালট ঘটে কিনা এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।